আমাদের প্রিয় সংগঠন তালামি ইসলামিয়া যারা বাতিলের বিরুদ্ধে আহলে সুন্নাত জামাতের আকীদা প্রচারে এই জমিনের সীসাডালা প্রাচীর হয়ে আছে এবং ইনশাল্লাহ এরা যতদিন তাদের এই আদর্শের উপরে কায়েম থাকবে তাদের সামনে বাতিল মাথাছাড়া দিয়ে উঠতে পারবে। বাতিলের আতঙ্ক হচ্ছে এই সংগঠনগুলো, কারণ ইসলাম আল্লাহর মনোনীত দিন। ইসলামের প্রকৃত সৌন্দর্য যারা ধরে রাখতে পেরেছিলেন তাদের দ্বারা ইসলামের সৌন্দর্য যেমন রক্ষা হয়েছে, ইসলামের প্রচার প্রসার লাভ হয়েছে, তাদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার লাভ হয়েছে। আর যারা ইসলামের নামে সকল অপকর্মকে হালাল বানিয়ে এক জগা খিচুড়ির ধর্ম মানুষের সামনে তুলে ধরতেছে, তাদের দ্বারা কসমিনকালে ইসলাম লাভবান হবে না, ইসলাম লজ্জিত হবে, ইসলাম কলঙ্কিত। এজন্য বলি যে আপনারা এগিয়ে আসুন, আহলে সুন্নাত জামাতের আকীদা অনুযায়ী আল্লাহর নবীর দামনকে শক্তিশালী করার জন্য। আল্লাহর নবীর উৎসব বড় অভাব সমাজে। 24 ঘন্টা কেটে যায়, একজন মানুষ তার কাজকর্মে আল্লাহর নবীকে সে খুঁজে না। কিন্তু আল্লাহর নবীর জীবন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ব্যবসায়ীর জন্য আল্লাহর নবী আদর্শ, দুর্বলের জন্য আল্লাহর নবী আদর্শ, সবলের জন্য আল্লাহর নবী আদর্শ, জনগণের জন্য আল্লাহর নবী আদর্শ, রাজার জন্য আল্লাহর নবী আদর্শ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ক্ষুধার জ্বালায় তড়পাচ্ছেন তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। যিনি সন্তানদেরকে মানুষ করার প্রয়াসে লিপ্ত রয়েছেন তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। যিনি প্রতিষ্ঠান প্রধান হয়ে প্রতিষ্ঠান দেখশন করতেছেন তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। কিন্তু আফসোসের বিষয়, আমরা উম্মত হিসাবে আমরা এত লাগামহীন জীবনে চলে যাচ্ছি যে না আমাদের মধ্যে আছে, না আমাদের সন্তানদের মধ্যে আছে, না আমাদের ঘরের মধ্যে আল্লাহ রসুলের অবস্থান আমরা নিশ্চিত করেছি। এই মেসেজটা আপনাদের কাছে দিতে এসেছি যে শ্রোতধারা আমাদের পক্ষে নয়, এদেশের শ্রোতধারা আমাদের পক্ষে নয়। এটি বেদিন মানাচ্ছে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে। আমরা যাতে অমানুষ হতে পারি, আমরা যাতে অবিচারকারী হতে পারি, জালিম হতে পারি, আমরা যাতে আল্লাহর নারাজিতে লিপ্ত হতে পারি, সেই প্রচেষ্টার পর প্রচেষ্টা অব্যাহত হয়ে চলে আসতেছে কিনা। সর্বত্র মানুষের মানবতা লুপ্ত করা হচ্ছে, মানুষকে অমানুষ বানানো হচ্ছে, পারিবারিক বন্ধনকে ভেঙ্গে চুরমার করা হচ্ছে। আল্লাহর নবী বলেছেন উকুকুল ওয়ালিদাইন, কিয়ামতের নিদর্শন হচ্ছে মা বাবাকে। উকুক শব্দ হচ্ছে আক্কা উম্মাহু, আক্ষুন থেকে উকুক, বহু বচন হচ্ছে উকুক। যদি একটি কাগজকে 4 ভাগ করা যায়, একটি টিস্যুকে 4 অংশ করা যায়, এটাকে দেখে শুনে জোড়া লাগানো সম্ভব? সম্ভব কিনা? সম্ভব। কথা বলেন, 1 পৃষ্ঠা কাগজকে যদি আমি 8 ভাগ করি, সেটাকে জোড়া দেওয়া সম্ভব না? সম্ভব না? সম্ভব। কিন্তু যদি আমি 32 টুকরা 35 টুকরা করে ফেলি, সেটা জোড়া দেওয়া সম্ভব। মা বাবার ক্ষেত্রে আল্লাহর নবী যে বাণী প্রদান করেছেন সেটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, আক্কা উম্মাহু। মার সম্পর্ককে, মার মর্যাদাকে যখন পুর্জি করা হবে, কথাটা বুঝে এসেছে? পুর্জি বুঝেছেন আপনারা? একদম এমন অবস্থায় নিয়ে যাওয়া যেটাকে আর জোড়া দেওয়া কখনো সম্ভব। এটি কিয়ামতের একটি নিদর্শন। মেয়ের সন্তানরা যখন অবাধ্য হবে, এটা কিয়ামতের একটি নিদর্শন। মানুষ স্বার্থপর হবে, এটা কিয়ামতের নিদর্শন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় সংকীর্ণ হওয়া কিয়ামতের একটি নিদর্শন। খাদ্যদ্রব্যের স্বাদ মিটে যাওয়া, এটি কিয়ামতের একটি নিদর্শন। আমানতদারি লোপ পাওয়া, এটি কিয়ামতের একটি নিদর্শন। গায়িকাদের কদর বেড়ে যাওয়া কিয়ামতের একটি নিদর্শন। যাকাতকে বোঝা মনে করে, এটা কিয়ামতের একটা নিদর্শন। আতার রাজুলে যাওজাতাহা, স্বামী তার স্ত্রীর বাধ্য হয়ে চলা, এটা কিয়ামতের নিদর্শন। পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, দাব্বাতুল আরদ জন্তু প্রকাশিত হবে, ইয়াজুজ মাজুজ আসবে, এটা বড় নিদর্শন। 1 রাত্র আসবে 3 রাত্র সমান।
কয় রাত্রে সমান? 3 রাত্রে সমান। পশুরা জেগে উঠবে, পাখিরা ডেকে উঠবে, মানুষের ঘুম শেষ হয়ে যাবে, কিন্তু রাত্রি পোহাবে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কবি বলেছেন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এক রাত্র আল্লাহ নবী বলেছেন যে এমন এক রাত্র হবে যে রাত্র 3 রাত্রের সমান হবে।